হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আমি এখন আছি কুষ্টিয়াতে, আর কুষ্টিয়া শহর সবচেয়ে জনপ্রিয় জায়গার নাম হচ্ছে রবীন্দ্র ঠাকুর বাড়ি। তো আমি এসেছি ঘুরতে রবীন্দ্র ঠাকুর বাড়ি, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাসা। তো আমি আসছি ঘুরতে, তো তোমাদেরকেও ঘুরে দেখাবো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ, কুষ্টিয়া শহরে যেহেতু আমার প্রথমবার ঘুরতে আসা এবং আমি কুষ্টিয়া শহরের কোনো কিছু ভালোভাবেই চিনি না, তাই আমার মামা আমার সেফটির জন্য, আমি যেন হারাই না যাই, সেজন্য আমার সঙ্গে আমার ভাইয়াকে দিছে, মামাতো ভাইয়াকে। তো এবং আমি এবং আমার মামাতো ভাইয়া একটা ভ্যানে করে যাচ্ছি রবীন্দ্র ঠাকুর বাসা ঘুরতে। তো গাইজ, আমরা এখন যাচ্ছি কুষ্টিয়া জেলা শহর থেকে অনেকটা উত্তরের দিকে, পদ্মা নদী পার হয়ে কুমারখালী উপজেলার উদ্দেশ্যে। সেখানে রয়েছে শিলাদহ রবীন্দ্র কুঠিবাড়ি, তো যা প্রায় কুষ্টিয়া জেলা শহর থেকে 16 কিলোমিটারের উত্তরে অবস্থিত। শিলাদাহ রবীন্দ্র কুঠিবাড়ি হচ্ছে কুষ্টিয়া জেলার একটি অন্যতম প্রাচীন পর্যটনীয় স্থান। এখানে প্রায় প্রতিদিন পর্যটকের ভিড় লেগে থাকে। তো গাইজ, আমরা প্রায় 16 কিলোমিটার ভ্যানে চড়ে আসার পর এখন আমরা রবীন্দ্র কুঠিবাড়ির সামনে আসলাম, আমি এবং আমার ভাইয়া। তো আমি এবং আমার ভাইয়া এখন ঘুরে দেখবো রবীন্দ্র কুঠিবাড়ি। তো রবীন্দ্র কুঠিবাড়ি ঘুরে দেখার জন্য আমাদের প্রথমত টিকিট কাটতে হবে। তো ভাইয়া টিকিট কেটে নিল, এখন আমরা ভিতরে প্রবেশ করেছি। তো আমরা ঘুরে দেখবো রবীন্দ্র কুঠিবাড়ি এবং সাথে তোমাদেরকেও দেখাবো আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাসা। তো গাইজ, আমি এখন রবীন্দ্র কুঠিবাড়ির সামনে। তোমরা আমাদের পিছনে যেটা দেখতে পাচ্ছ, আমার পিছনে, সেটা হচ্ছে রবীন্দ্র কুঠিবাড়ি। তো গাইজ, চলো ঘুরে দেখি রবীন্দ্র কুঠিবাড়ি এবং তোমাদেরকে ঘুরে দেখাই রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত জিনিসপত্র থেকে শুরু করে তাই তিনি কোন বাসায় বসবাস করতেন, কি কোন পরিবেশে থাকতেন, সেই বিষয়গুলো সব কিছু ঘুরে দেখাই তোমাদেরকে। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো রবীন্দ্রনাথ ঠাকুরের বাসার। তো গাইজ, আমরা এখন রবীন্দ্রনাথ ঠাকুরের বাসায় ছাদের উপরে চারদিকটা ঘুরে দেখতেছি এবং তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখো শেষ পর্যন্ত এবং সব কিছু দেখতে পাবা সুন্দরভাবে। এখানে তোমরা দেখতে পাবা রবীন্দ্রনাথ ঠাকুরের বাসার চারপাশে যে বাগানগুলো রয়েছে সেগুলো থেকে শুরু করে তার সম্পূর্ণ বাসাটা। আমার তো গাইজ, আমরা এখন উপরতলা থেকে নিচতলায় যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত জিনিসপত্র দেখতে। তো চলো যাই নিচে এবং তোমাদেরকে দেখাই রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত জিনিসপত্র। আমার